জেংজু ইউনিভার্সিটি। যে সকল স্টুডেন্ট সিভিল ও ফার্মাসিতে চায়নাতে অ্যাডমিশন নিতে যাচ্ছেন তাদের জন্য অনেক বড় একটি নাম জেংজু ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম, দিস রবিউল ইসলাম ফ্রম ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি। আজকে আমরা আলোচনা করব জেংজু ইউনিভার্সিটির সম্পর্কে এবং স্কলারশিপ প্লাস কোন কোন সাবজেক্টে তারা অ্যাডমিশন নিচ্ছে এবং কি কি ক্রাইটেরিয়া আপনাকে থাকতে হবে। জেংজু ইউনিভার্সিটি চায়নাতে একটি ওয়ার্ল্ড র্যাঙ্ক ইউনিভার্সিটি এবং যেটার কান্ট্রি র্যাঙ্ক 37 এবং যদি ওয়ার্ল্ড র্যাঙ্ক বলি তাহলে সেটা 300+ ওয়ার্ল্ড র্যাঙ্ক। দ্যাট মিনস আপনি র্যাঙ্কিং থেকে বুঝতেই পাচ্ছেন ভার্সিটি সম্পর্কে। অবশ্যই এই ইউনিভার্সিটিতে পড়তে গেলে অবশ্যই আপনার এক্সট্রা কিছু থাকতে হবে। এখন আমি আলোচনা করব জেংজু ইউনিভার্সিটির লোকেশন। জেংজু ইউনিভার্সিটি নর্মালি হেনান প্রভিন্সের জেংজু সিটিতে পড়েছে। টোটাল 4টি ক্যাম্পাস, মেইন ক্যাম্পাস, ইস্ট ক্যাম্পাস, নর্থ ক্যাম্পাস ও সাউথ ক্যাম্পাস। এখানে টোটাল 37,000-এর উপরে চাইনিজ স্টুডেন্ট এবং 1,000-এর বেশি ফরেন স্টুডেন্ট পড়াশোনা করছে। কেন এত বেশি ফরেন স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে? এর কারণ এখানে টোটাল 3টা স্কলারশিপ আছে, যে স্কলারশিপের আন্ডারে আপনি চাইলে টিউশন বি ফ্রি, হোস্টেল বি ফ্রি এবং মান্থলি স্টাইপেন্ড পাবেন, যেটাকে বলা হয় চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। এটার বাইরেও আপনার জেংজু ইউনিভার্সিটি স্কলারশিপ আছে এবং হেনান প্রভিন্সিয়াল স্কলারশিপ এখানে অফার করে থাকে। এখানে কারা অ্যাডমিশন নেবেন? নর্মালি জেংজু ইউনিভার্সিটিতে 3টা সাবজেক্টে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য অ্যাডমিশন অফার করে। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সেকেন্ড ফার্মাসি, থার্ড সিভিল ইঞ্জিনিয়ারিং। বাট জেংজু ইউনিভার্সিটি ইজ ফেমাস ফর ফার্মাসি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে যদি আপনি অ্যাডমিশন নিতে চান অবশ্যই আপনার মিনিমাম জিপিএ আউট অফ 5-এ 4.5 থাকতে হবে। অবশ্যই যদি বলি যারা ডিপ্লোমা পাস করে স্টুডেন্ট তাদের অবশ্যই মিনিমাম 3.5 থাকতে হবে, সাথে আইএলটিএস থাকলে বেশি ভালো। জেংজু ইউনিভার্সিটিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন সবসময় মাথায় রাখবেন সাথে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হবে। জানাতে কিছু ভার্সিটি আছে যারা পুলিশ ক্লিয়ারেন্স অ্যাডমিশনের সময় লাগে না, বাট পরে লাগে। বাট জেংজুতে ইনিশিয়াল টাইমে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সাবমিট করতে হবে অবশ্যই। এখন যদি বলি স্কলারশিপ পাওয়ার পর কেমন পেমেন্ট করতে হবে, জেংজু ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন হয় তাহলে আপনার টিউশন ফিটা আপনি ফ্রি পাবেন। অ্যাকোমোডেশন ফি আপনাকে পেমেন্ট করতে হবে, সেটা 5400 RMB, 5400 RMB ফর 2 বেড, এটা 2 জন শেয়ারিংয়ের জন্য। জেংজু ইউনিভার্সিটি কিন্তু আরও কিছু সাবজেক্ট অফার করে, সেটা MBBS। বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী জেংজু ইউনিভার্সিটিতে MBBS পড়তে যায় এবং ব্যাচেলার প্রোগ্রামে তারা কিন্তু অনেকে অ্যাডমিশন নিতে যায়। তো যারা চায়নাতে জেংজু ইউনিভার্সিটিতে ব্যাচেলার অ্যাডমিশন নেবে তাদের একটু মাথায় রাখতে হবে অ্যাকোমোডেশনটা নিয়ে, কারণ জেংজু ইউনিভার্সিটি যেহেতু অনেক ফেমাস ইউনিভার্সিটি, বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে এখানে স্টুডেন্ট বেশি এসে প্লাস কম্পিটিশনটা অনেক বেশি। তো এই সাথে এখানে অ্যাকোমোডেশন পাওয়ার চান্সেস অনেক কম থাকে। তো আপনারা যখন অ্যাডমিশন নেবেন অ্যাডমিশন লেটারে আপনাদেরকে ইউনিভার্সিটি একটা রেজিস্ট্রেশন ডেডলাইন দিবে, লাইক অমুক তারিখ থেকে অমুক তারিখ। তো যদি আপনি ক্যাম্পাসে থাকতে চান তো অবশ্যই চেষ্টা করবেন প্রথম দিনে ক্যাম্পাসে রিপোর্ট করার জন্য। যদি একটু লেট হয়ে যায় তাহলে আপনি জেংজু ইউনিভার্সিটিতে আপনি তাহলে ক্যাম্পাস থাকতে পারবেন না, আপনাকে দেন বাইরে আপনাকে রুমে থাকতে হবে, যেটা একটু এক্সপেন্সিভ ক্যাম্পাসের তুলনায়। তো যারা চায়নাতে জেংজু ইউনিভার্সিটি অ্যাডমিশন নিতে যাচ্ছেন তারা অবশ্যই চেষ্টা করবেন আর্লি অ্যাপ্লিকেশন করার জন্য, কেন এখানে আর্লি অ্যাপ্লিকেশন করলে অ্যাডমিশনের চান্স 100%। যত লেট করবেন চান্সেস তত কমবে। ইভেন এই ইউনিভার্সিটির স্কলারশিপ পলিসিও চমৎকার। এখানে এটাকেও আমরা আরেকটা আনকন্ডিশনাল স্কলারশিপ বলতে পারি, কারণ এখানে আপনার 60% মার্ক ও 90% অ্যাটেন্ডেন্স রাখলে এখানে স্কলারশিপ ঠিক আগে সম্ভব। ইভেন ইফ আপনি যদি ফেল করেন তাহলে আপনি চাইলে রিটেক এক্সাম দিয়ে স্কলারশিপটা আপনি মেনটেন করতে পারবেন। তো আপনারা যারা চায়নাতে সিভিল, সফটওয়্যার ও ফার্মাসির ভার্সিটি খুঁজছেন তারা চাইলে জেংজুটাকে মাথায় রাখতে পারেন। যদি মনে হয় না আরও অনেক ভার্সিটি দরকার, আমাদের উপরে নিচে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, প্লাস আমরা 5 বছর বেশি সময় ধরে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করে আসছি। চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা অফিসে এসে আমাদের কাছ থেকে ভার্সিটি ডিটেলস ইনফরমেশন এবং কোন ভার্সিটি কেমন স্কলারশিপ অফার করছে এই সময় জানতে পারেন। আশা করি উচ্চশিক্ষার জার্নি ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি আপনার শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।